নমস্কার বন্ধুরা, আজ 7ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি হয়েছে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এমন একটি বক্তব্য তুলে ধরা হয়েছে যেটির পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা যথেষ্ট চাপে পড়ে গেছেন। তো কি সেই পয়েন্ট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি নেক্সট কবে হিয়ারিংয়ের ডেট ঠিক হয়েছে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আজকে যে মূল যে হিয়ারিং হয়েছে তার যে বিষয় কি হয়েছে সেটিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হিয়ারিং 11:10 পরে মোটামুটি শুরু হয় এবং গতকাল ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী করুণা নন্দী ম্যাডাম যে বলা শুরু করেছিলেন তিনিই কিন্তু আজকে শুরু করেন এবং তিনি এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার ব্যাপারটি বলেন এবং যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী যারা দিল্লি অথবা চেন্নাইয়ে কর্মরত রয়েছেন তাদের যে ডিএ, তাদের যে বেশি পরিমাণে ডিএ পাওয়া, এই বিষয়টি একটি ডিসক্রিমিনেশন বলে তিনি উল্লেখ করেন এবং এর পাশাপাশি তিনি বলেন যে তামিলনাড়ুর যে সরকার তারা কিন্তু যে এআইসিপিআই ইন্ডেক্স না মেনে তারা কিন্তু নিজস্ব একটি ইন্ডেক্স বা সিপিআই মেনে চলেন, যেটি কিন্তু এআইসিপিআইয়ের থেকে বেটার। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে অন্য গভর্নমেন্ট এমপ্লয়িজদের সঙ্গে এই যে ডিসক্রিমিনেশন সেটা হওয়ার বিষয়টা তিনি উল্লেখ করেন। তার পাশাপাশি এআইসিপিআই মেনে কিভাবে ডিএ দেওয়া হয় এবং এর কি গুরুত্ব সেটি কিন্তু তিনি ব্যাখ্যা করেন। এর পাশাপাশি তিনি বলেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন রোপা রুলস অ্যাকসেপ্ট করেছে সুতরাং সেই রুলসে বলে থাকা বা বলা যে ডিএ দেওয়ার কথা সেটিও কিন্তু মানতে বাধ্য। এই প্রসঙ্গে উল্লেখ্য স্টেট গভর্নমেন্টের যে আইনজীবীরা তারা কিন্তু একটি নতুন পয়েন্ট বলেছেন, সেটি হচ্ছে যে তামিলনাড়ুতে কর্মরত যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী তাদের যে বর্ধিত ডিএ দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে সেটি মূলত তামিলনাড়ুর যে সিপিআই ইন্ডেক্স সেই অনুযায়ী কিন্তু তাদের ডিএ দেওয়া হয়, যেহেতু তাদের সেখানে থাকতে হয়। তো এই ধরনের কিন্তু পয়েন্ট স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এর প্রতি উত্তরেও কিন্তু যে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা তারাও কিন্তু বক্তব্য রেখেছেন। তারপরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী রৌফ রহিম তিনি কিন্তু বক্তব্য রাখেন এবং তিনি যে সিপিআই মেনে ডিএ দেওয়ার বিষয় এটি উল্লেখ করেন এবং কিন্তু যে পয়েন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে আইনজীবীরা তারা কিন্তু আজকে একটি খুব নতুন একটি পয়েন্ট তুলে ধরেন এবং যেটি অনেকটা চিন্তার কর্মচারীদের পক্ষে বলে অনেকে মনে করছেন। সেটি কি? সেটি হচ্ছে যে তারা কিন্তু বলেন যে রোপা রুলসের যে মূল যে রেকমেন্ডেশনস সেখানে এই ডিএ প্রদানের বিষয়টি ছিল না, এক্সপ্লেনেটরি যে মেমোরেন্ডাম সেখানে কিন্তু এই ডিএ প্রদানের বিষয়টি রয়েছে বা এআইসিপিআই মেনে ডিএ প্রদানের বিষয়টি রয়েছে। তো এই পয়েন্টটি নতুন পয়েন্ট যেটি ট্রাইব্যুনাল বা হাইকোর্টে তোলা হয়নি এবং সুপ্রিম কোর্টেই কিন্তু এই পয়েন্টটি তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে এই পয়েন্টটি জাজরা কীভাবে দেখবেন এবং এর ভিত্তিতে কী সিদ্ধান্ত নেবেন বা পরবর্তী হিয়ারিং কী হবে সেটি না হলে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না, কিন্তু এই পয়েন্টটি কিন্তু আজকে উঠেছে এবং পরবর্তী যে হিয়ারিংয়ের ডেট ঠিক হয়েছে আগামী মঙ্গলবার দুপুর 2টো এবং সেই দিন রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিব্বাল মহাশয় তিনি কিন্তু তার বক্তব্য রাখবেন এবং তার প্রতি উত্তরে হয়তো রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরাও তাদের বক্তব্য রাখবেন এবং পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী ডেট বা সিদ্ধান্ত সামনে আসবে। তো এই ছিল আজকের আপডেট যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ। এই ধরনের সংবাদের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন।